বিজেপি থেকে সহ সভাপতি তিনি চলে এলেন তৃণমূলে। জেলার সহ সভাপতি সহ আরো বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত নেতা, কয়েকশো কর্মী চলে এলেন তৃণমূলে, এবং যেটা এই জেলা নেতৃত্বের কাছে একটা বড় ধাক্কা মনে করছেন অনেকেই, এবং তৃণমূলের কাছে ভোটের মুখে তা অনেকটাই অ্যাডভান্টেজ। কারণ যে নেতা, যে মেন নেতা তৃণমূলে যোগদান করলেন, তিনি শুধু জেলার সহ সভাপতি ছিলেন না, সঙ্গে তিনি আরো অনেকগুলো পদ একাই সামলাতেন। সেসব ছেড়ে দিন, যখন এই জেলায় বিজেপির নামও নিশান ছিল না, সবেমাত্র বিজেপি শুরু হচ্ছে, সেই সময় থেকে এই নেতা দাঁতে দাঁত কামড়ে মাটি আঁকড়ে ধরে সংগঠনটা করেছেন। জেলার সহ সভাপতি তো তিনি অনেক পরে হয়েছেন, তার সমস্ত পরিশ্রম কাজ দেখানোর পর, তবে শুরু থেকে তিনি বিজেপির সংগঠনটা করেছেন। এই জেলায় জনপ্রতিনিধিরা যদি জিতেছেন, তাহলে তার অবদান অনেকখানি। যে সমস্ত নেতাদের জন্য এই জেলাতে বিজেপি মাথা তুলে দাঁড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে, সেই সমস্ত নেতাদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাই তার চলে যাওয়াটা, শুধু তার চলে যাওয়া নয়, সঙ্গে আবার এক ঝাঁক নেতাকর্মী নিয়ে তিনি দল ছেড়ে গেলেন। এটা ভোটের মুখে একটা বিশাল ধাক্কা। কিভাবে এটা ড্যামেজ কন্ট্রোল করে বিজেপি, সেটা তো পরের কথা, কিন্তু এই নেতারা তারা তৃণমূলে গিয়ে কি বলছেন। শুধু তাই নয়, এই নেতারা বিজেপিকে সেকেন্ড পজিশনে এনেছেন এই জেলাতে। অর্থাৎ 2011, 2016 যদি দেখা যায়, বিজেপি থার্ড ফোর্থ কয়েক হাজার ভোট পেয়েছে, কোথাও ছিলই না সংগঠন, কিন্তু 2021-এ যে বিজেপি টাফ ফাইট দিয়েছে এই জেলাতে, তো সেটা যে কয়েকজন নেতার জন্য, তার মধ্যে এনারা অন্যতম। তাহলে কি হবে এবার ভোটে, তার আগে শুনে নিন নেতা কি বলছেন। এই নেতারা গিয়ে বলছেন যে বিজেপিতে ছিলাম, কিন্তু সমস্ত পদ থেকে অব্যাহতি নিয়ে এবার তৃণমূল কংগ্রেসে। বোধ বুদ্ধি হয়েছে, কোনটা ভালো সেটা বুঝতে শিখেছি, এবং বিজেপি আমাকে সম্মান দিয়েছে, অনেক দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে সেই সমস্ত কাজ করার চেষ্টা করেছি। রাজ্য নেতৃত্ব, হ্যাঁ, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করেছে, কিন্তু ধরে তো আর রাখা যায় না এভাবে। এখানেই প্রশ্ন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত উন্নয়নের জন্য শক্ত করতেই তারা যাননি, তারা এটা বলছেন বটে, কিন্তু মনের মধ্যেই এক ঝাঁক নেতার একটা ক্ষোভ। কি নিয়ে জানেন? প্রার্থী পছন্দ নয়। এই প্রার্থী নিয়ে অসন্তোষ এতটাই ছিল যে প্রার্থীর নাম ঘোষণা থেকে তারা দলের সঙ্গে একটা শত যোজন দূরত্ব তৈরি করে নিয়েছিলেন। ভোটের কোনো কাজে জেলা সহ সভাপতি সহ এই নেতাদের দেখা যাচ্ছিল না। বন্ধুরা, কাদের কথা বলছি পদগুলো একটু শুনে নিন। তিনি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, তিনি জেলার সহ সভাপতি, এবং তিনি জয়েন্ট কনভেনর সাংগঠনিক জেলার। লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ছিলেন তিনি। সেই সুবীর নাগের বিরোধিতা করে সুরেশ সাউ চলে গেলেন তৃণমূলে। সুবীর নাগ এবারের হুগলির চুঁচুড়ার তিনি প্রার্থী হয়েছেন, এবং সুবীর নাগকে পছন্দ নয় সে কারণ নেই। সূত্রের খবর, যদিও তারা এটা মুখে বলেননি, কিন্তু ভেতরে একটা অসন্তোষ চলছিল। সূত্রের খবর, সুবীর নাগকে পছন্দ নয় বলেই তারা চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব যদি এটা আগেই জানতো, তাহলে এতগুলো নেতাকে ভোটের মুখে হাতছাড়া করা, তাদের ক্ষোভকে গুরুত্ব না দেওয়া, এটা কি একটা বড় ধাক্কা হবে না? আরো কারা গেছে শুনে নিন। কয়েকশো সাধারণ কর্মী গেছেন, যারা ভোটের জন্য এই ঝান্ডা বাঁধবে, যারা ভোটের জন্য স্লোগান দেবে, যারা ভোটের জন্য প্রার্থীর পেছনে মিছিল করবে, যারা দেওয়াল লিখবে, সেই কর্মীরা তো গেছেন। সঙ্গে গেছেন, ভালো করে নোট করুন, বাঁশবেড়িয়া মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, হুগলি জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রভাত গুপ্ত, জেলা যুব মোর্চার সহ সভাপতি রাজেশ যাদব, সপ্তগ্রাম আইটি সেলের
ইনচার্জ তিনি সুমিত অধিকারী, তিনিও চলে গেলেন। চুচুড়া মণ্ডলের প্রাক্তন যুব সভাপতি পবন চৌধুরী, জেলা সোশ্যাল মিডিয়ার সহ আহ্বায়ক অর্ণব দাস, জেলা এসসি এসটি সেলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, চুচুড়া মণ্ডল বিজেপির সভাপতি বিবেক সাউ, বাঁশবেড়িয়া কিষাণ মোর্চার সভাপতি সনত নন্দী। ভাবুন একবার, এই যে পদগুলো বললাম, এটা প্রত্যেকটাই কিন্তু ভোটে বুথ স্তরে, জেলা স্তরে ভাইটাল রোল প্লে করে বন্ধুরা। কারণ ভোটটা মাঠে ময়দানে এই নেতারাই করেন দলের হয়ে। কলকাতা থেকে বড় বাবুরা যান না, এই জেলার নেতারাই কিন্তু খেটে খাওয়া মানুষের সঙ্গে ভোটের ময়দানে থাকে প্রার্থীর জন্য। তো হুগলি একটা টাফ ফাইট, দেবাংশু ভট্টাচার্য। দেখুন, ইতিমধ্যেই আমরা দেখেছি যে দেওয়াল লেখন থেকে শুরু করে হুগলি জেলা জুড়ে অসিত মজুমদার, তার একটা প্রভাব প্রতিপত্তি আছে, দেবাংশু তার একটা পরিচিতি আছে, একটা চেনা মুখ, একটা তরুণ তুর্কি, তার এগেনস্টে লড়তে হবে এই সুবীর নাগকে। আবার তার বিরুদ্ধেই যদি দলে অসন্তোষ থাকে, কোথাও কি বিজেপির শীর্ষ নেতৃত্ব এই ভাইটাল যে অসন্তোষগুলো, একটা গুরুত্বপূর্ণ যে ক্ষোভের জায়গাগুলো, সেগুলোকে না মিটিয়ে বড় প্রচার, বড় মুখ, প্রধানমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ অবশ্যই তাদের দরকার, কিন্তু যারা আখেরে গ্রাসরুট লেভেলে ভোটটাতে থাকবেন, ভোটটা করবেন, ভোটে লড়বেন, তাদের মনোবল কি কোথাও ভেঙে যাচ্ছে? বিজেপি কি এটা কোথাও ভেবে দেখা উচিত বলে মনে হয়? আপনাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তবে বলে রাখি, এই সুরেশ সাউ কিন্তু শুধু কয়েকশো নেতা কর্মী নিয়ে চলে গেলেন না, জেলার ভালো সংগঠক, লড়াকু নেতা, জেলা সহ সভাপতি থেকে শুরু করে আরো যে সমস্ত পদ ছিল সব ছেড়ে গেলেন। এবং কোন সময় গেলেন? ভোটের জাস্ট কয়েকদিন আগে। মানে এই যে এখন ড্যামেজ কন্ট্রোলটা বিজেপি করবে, সেটারও কি সময় আছে বলুন? সেটারও কি আবার একটা তাদের জায়গা? এই যে এতগুলো লিস্টটা, এই জন্য বললাম প্রত্যেকে ভাইটাল রোল প্লে করবে ভোটে, অন্তত জেলা নেতৃত্বের মধ্যে তো বটেই। তো তাদের সাবস্টিটিউট দেখুন, কারোর জন্য কোনো কিছু আটকায় না, অনেকে কমেন্ট করবে আমি জানি, কারোর জন্য কোনো কিছু আটকায় না, কিন্তু যে সময়টায় তারা গেলেন, এটা তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর। এই যে সময়টা নষ্ট হবে, তাদের জায়গায় নতুন নেতা খুঁজতে, সেই জায়গাটা তৈরি করতে, প্রচারে নামতে, কাজে নামতে, তাহলে সেই অ্যাডভান্টেজটা কি তৃণমূল নিয়ে নেবে না? আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাতে ভুলবেন না। আর বিজেপির শীর্ষ নেতৃত্বের যেখানে যেখানে এই প্রার্থী অসন্তোষ, কারণ বন্ধুরা এর আগেও আমরা দেখেছি বিজেপির কিন্তু বেশ কয়েকটি জায়গায় প্রার্থী বদল হয়েছে। আবার এটাও দেখা গেছে আগের প্রার্থী, বদল করা প্রার্থী দুজনেই একসাথে নমিনেশন ফাইল করতে গেছেন। তো বিজেপির এই জায়গাগুলো যদি একটু সংশোধন করা যায়, তাহলে কি জনমানসে এবং কর্মী সমর্থকদের মধ্যে গ্রহণযোগ্যতা আরো বাড়বে না? কোথাও গিয়ে কি এই ভুলগুলোকে জিয়ে রাখা, এগুলোকে সংশোধন না করা, এগুলোকে গুরুত্ব না দেওয়া, বিধানসভা ভোটের মতো একটি ভাইটাল ভোট, সেই সময়ে এই অসন্তোষগুলো কি বুমেরাং হয়ে যাবে না বিজেপির কাছে? কি মনে হচ্ছে বন্ধুরা? এবং তার ফায়দা কি দেবাংশুর মতো তরুণ তুর্কিরা নিয়ে যাবে না? সুরেশ সাউ কিন্তু হুগলি জেলার একটা বড় নাম, আমি আপনি এতটা না জানলেও এই জেলার লোকজন জানেন। এবং হুগলি মানে কিন্তু, হ্যাঁ, একদিকে যেমন লকেট চট্টোপাধ্যায় এখানকারই সাংসদ ছিলেন, আবার এটাও দেখা গেছে পরের বার তিনি হেরেওছেন, অর্থাৎ তৃণমূলেরও কিন্তু এখানে একটা শক্ত ঘাঁটি। তো সব মিলিয়ে এই হুগলি, শ্রীরামপুর, সপ্তগ্রাম, বাঁশবেড়িয়া, এখানকার বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি, একটা মিশ্র রায় কিন্তু মানুষের আছে। সব মিলিয়ে হুগলির মানুষ, হুগলি জেলাবাসী কিন্তু যথেষ্ট ঐতিহ্য, সংস্কৃতিকে বহন করে নিয়ে যায়। তো সেই জেলাবাসীর কাছে এই ভাঙন দলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সব থেকে বড় কথা কি, এর অ্যাডভান্টেজটা কোথাও দেবাংশু পেয়ে যাবে? এই যে নিজেদের মধ্যেই এত ক্ষোভ, এবং সুরেশ সাউ তিনি বলছেন জেলা নেতৃত্ব যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু এখন আর ধরে রাখা এভাবে যাবে না। তার মানে কি তিনি বোঝানোর চেষ্টা করছেন যে অনেক আগে থেকে, প্রার্থীর নাম ঘোষণার পর থেকে সুরেশ সাউরা নাকি প্রচারে নামেননি, কাজে নামেননি। তো তখন শীর্ষ নেতৃত্ব কি করছিল? তারা কি কোথাও একটা গিয়ে
যে কোথায় সমস্যা হচ্ছে সেটা দেখতে পারেননি, নাকি সত্যি সুরেশ সাউয়ের মতো নেতারা তারা দলকে বিব্রত করার জন্যই দলটা করেন? অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। আপনাদের সুচিন্তিত মতামত বেঙ্গল ভয়েসের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভালো মন্দ আমরা সবটাই সাদরে গ্রহণ করি। প্লিজ কমেন্টে জানাবেন। ভালো থাকুন।